হাই, হ্যালো বন্ধুরা। আজকে আমি পনির আর আলু দিয়ে নিরামিষ রেসিপি রান্না করব। আমার রান্না দেখতে থাকুন। প্রথমত আমি একটা টমেটো কেটে নিয়েছি। তারপর আমি দারচিনি, লঙ্কা বাটা, আদা বাটা, কড়াইশুঁটি, সেদ্ধ আলু আর পনির আর 3-4টে ধনেপাতা নিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আলু আর পনিরটাকে ভালো করে মেখে নেব। তারপর আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম। আমার কড়াই গরম হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিলাম। দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরগুলোকে আমি নামিয়ে নিলাম। এরপর আমি আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলুগুলোকে আমি নামিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি জিরে ফোড়ন দিলাম। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর আমি দারচিনি দিয়ে দিলাম। তারপর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন আমি এখানে আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু সানরাইজের লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে নিলাম। এখন অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে নিলাম। এখন পরিমাণ মতো আবার জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এখন জল ফুটে আসছে। এখন আমি ভেজে নেওয়া আলুগুলো এবং ভেজে নেওয়া পনির দিয়ে দিলাম। দিয়ে
নাড়িয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, আমার রান্না হয়ে এসছে। এখন আমি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন, আর যদি বাড়িতে ভালো লাগে বাড়িতে রান্না করবেন।